আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এইমাত্র পাওয়া সর্বশেষ ও গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে। আজ ও আগামীকাল 19শে মে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের আবহাওয়া কেমন থাকবে, তাপমাত্রা কি খুব বেশি বাড়বে, বৃষ্টির কি কোনো সম্ভাবনা আছে, কোন কোন জেলায় কেমন পরিস্থিতি থাকবে, জানুন বিস্তারিত পূর্বাভাস। আর আপনি ঠিক কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর এমনই সময় উপযোগী আবহাওয়ার খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দিতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। ঢাকা বিভাগ। ঢাকা জেলার কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। নারায়ণগঞ্জ, গাজীপুর, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ ও মাদারীপুর জেলায় কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম বিভাগ। চট্টগ্রাম, কক্সবাজার, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়িতে দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। খুলনা বিভাগ। খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা জেলায় কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বরিশাল বিভাগ। বরিশাল, ভোলা, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা ও ঝালকাঠি জেলায় কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সিলেট বিভাগ। সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ ও সুনামগঞ্জ এসব জেলায় অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ বিদ্যুৎ চমকানো বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। রংপুর বিভাগ। রংপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলায় অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ বিদ্যুৎ চমকানো বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। রাজশাহী বিভাগ। রাজশাহী, নওগাঁ, নাটোর, জয়পুরহাট, বগুড়া, পাবনা, সিরাজগঞ্জ ও চাঁপাইনবাবগঞ্জ এসব জেলায় অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ বিদ্যুৎ চমকানো বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। ময়মনসিংহ বিভাগ। ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও নেত্রকোনা এসব জেলায় অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ বিদ্যুৎ চমকানো বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। পশ্চিমবঙ্গের জেলাভিত্তিক আবহাওয়ার পূর্বাভাস। কলকাতা, আগামীকাল 19শে মে বিক্ষিপ্ত বজ্রঝড়ের সম্ভাবনা রয়েছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 28 ডিগ্রি সেলসিয়াস থাকবে। আর্দ্রতা বেশি থাকার কারণে 40 ডিগ্রি সেলসিয়াসের মতো গরম অনুভূত হতে পারে এবং সর্বনিম্ন 32 ডিগ্রি সেলসিয়াসের মতো অনুভূত হতে পারে। বাতাস দক্ষিণ দিক থেকে 16 কিলোমিটার ঘন্টা বেগে বইবে। অতি বেগুনি রশ্মির সূচক 8 থাকবে, যা খুবই উচ্চ। উত্তরবঙ্গ, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার ও আলিপুরদুয়ার এই জেলাগুলিতে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গ, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, নদিয়া ও মুর্শিদাবাদ এই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বজ্রঝড় সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তো আজকের আবহাওয়ার খবর এ পর্যন্তই। আপনি কোন জেলা থেকে দেখছেন, আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।